একুশের বিধানসভা নির্বাচনে কার্যত পরাজয় হয়েছে বিজেপির। যদিও গতবারের লোকসভা ভোটে বিজেপির ভালো ফল হয়েছিল, কিন্তু তারপর বিধানসভা নির্বাচনে যেভাবে ফল একদম বিমুখ হয়েছে, তাতে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বদের ওপর একবারই ভরসা করতে পারছেন না, এমনটা শোনা যাচ্ছিল। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতার জন্য এমন পরাজয় বলে দুষেছিলেন মেঘালয় ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল। এমনকি তিনি একসময় বলেছিলেন তৃণমূল কংগ্রেসের পচা জিনিস বিজেপি কাজে লাগিয়েছে, আর তার জেরেই এমন বাজে ফলাফল হয়েছে। সেই পচা জিনিসের তালিকায় শুভেন্দু অধিকারীও ছিলেন। কিন্তু এবার সেই শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হলেন তথাগত রায়। সুকান্ত মজুমদার নেতা হলেও অভিজ্ঞতা কম বলে মনে করেছেন একদা রাজ্য বিজেপির সভাপতি। একই সঙ্গে দিলীপ ঘোষ থেকে শুরু করে বিজয় বর্গীয় সকলকেই তুলোধনা করেছেন। কিন্তু এবার বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট করেছেন, আর সেই পোস্টে তিনি বিজেপির রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ নয়, বরং যোগ্যতম উত্তরাধিকারী শুভেন্দু অধিকারীকেই মনে করেছেন। বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট করেছেন তথাগত রায়, আর সেখানে শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছেন এবং তিনি সেই পোস্টে লিখেছেন, প্রথম শুভেন্দু স্বয়ং মমতাকে হারিয়েছেন, ফলে মমতা কম্পার্টমেন্টাল পরীক্ষা দিয়ে মুখ্যমন্ত্রী হতে বাধ্য হয়েছেন। দ্বিতীয়, শুভেন্দুর রাজনৈতিক অভিজ্ঞতা সুকান্ত এবং দিলীপের চাইতে অনেক দীর্ঘ, 2007 সালে নন্দীগ্রাম আন্দোলন দিয়ে তার হাতে খড়ি। তৃতীয়, শুভেন্দু যেরকম স্পষ্ট ভাষায় মমতাকে চোর বলেন, হিন্দু একত্রীকরণের কথা বলেন এবং রাজ্য চষে বেড়ান, সেরকম অন্য কেউই পারবে না বা করেন না। সংস্কারের উপর একজন খুব জোর দিয়েছেন। সংস্কার ঠিকই আছে, কিন্তু ব্যবহারিক রাজনীতিতে এর স্থান সীমিত। সুতরাং দোষগুণ বিচার করে পশ্চিমবঙ্গ বিজেপিকে নেতৃত্ব দেবার জন্য যোগ্যতর আর কেউ নেই। প্রসঙ্গত উল্লেখ, সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ প্রায়শই কেন্দ্রীয় মিটিংয়ে ডাক পান না, কারণ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাওয়ার পরে বঙ্গ বিজেপিকে সেভাবে সময় দিতে পারে না এবং তার মেয়াদও প্রায় শেষ হয়ে এসেছে। এবার রাজ্য বিজেপির সভাপতি বেছে নিতে হবে, আর এই আবহে তথাগত রায় শুভেন্দু অধিকারীর নাম কার্যত ঘোষণা করেছেন। তারপর থেকেই রাজ্যের অন্দরে প্রশ্ন ঘোরাফেরা করছে যে এবার কি তাহলে বিরোধী দলনেতার আসন থেকে রাজ্য বিজেপির সভাপতির পদ অলঙ্কৃত করতে চলেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু আদৌ বিজেপির নেতৃত্বরা কি ভাবছেন তা তো জানার সময়ের অপেক্ষা। কিন্তু যেভাবে সরাসরি শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তথাগত রায়, তাতে একটু হলেও সুকান্ত এবং দিলীপ ক্ষুণ্ণ হয়েছেন, এমনটাই মনে করছেন অনেকে। তবে তথাগত রায় শেষ লাইনে আরেকটি লেখা লিখেছেন, শেষে একটা কথা, যদি কুণাল বা তৃণমূলের অন্য কোনো মাল কোনো এক বিজেপি নেতার হয়ে ওকালতি করে, তবে বুঝতে হবে দাল মে কুছ কালা হ্যায়।